বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব আমি এখানে চিকেন। তবে এতটাই সুস্বাদু হয়েছিল খেতে, আপনি না রান্না করলে ঠিক এর স্বাদ বুঝতে পারবেন না। আপনারা তো অনেকভাবে চিকেন রান্না করেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কিভাবে দই চিকেন রান্না করব চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি এখানে দই চিকেন রান্না করব। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে বেশ ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করার জন্য আমি এখানে ব্যবহার করেছিলাম 50 গ্রাম টক দই। টক দই কিন্তু আগের থেকে জল ঝরিয়ে নিতে হবে। 4 চাকার ছাঁকনির ভেতরে টক দইটা রেখে দিলে জল কিন্তু ঝরে যাবে। 1 চামচ লবণ, আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 থেকে 3 চামচের মতন কাঁচা সর্ষের তেল। বেশ মাংসর গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে 10 থেকে 12 ঘন্টার মতন রেস্টে রেখে দিতে হবে। তবে আমি মাংসটা ম্যারিনেট করে রাত্রেবেলায় রেখে দিয়েছিলাম। আপনারা যদি গন্ধরাজ লেবু পছন্দ করেন তাহলে এই পর্যায়ে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা ব্যবহার করতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। ফোড়নে রেখেছি 1 টুকরো দারচিনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ অ্যাড করব। তবে পেঁয়াজগুলোকে একটু সরু করে কেটে নিতে হবে। 1/2 চামচ লবণ, আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। মিডিয়াম সাইজের একটা রসুন 80% বেটে নিয়েছি। সম্পূর্ণ রসুন বাটাটা অ্যাড করব। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে বেশ কিছুটা বাটা মশলা অ্যাড করব। 2 চামচ ধনে, 1 চামচ জিরে বেশ মিহি করে বেটে নিয়েছি। 2 চামচ শুকনো লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি আর 1 চামচ শুকনো লঙ্কা বাটা অ্যাড করব। মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখনো আদা বাটাটা অ্যাড করিনি। মশলাটা ঠিক এমন ধাপে ধাপে অ্যাড করতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। মশলা দেওয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর শেষ পর্যায়ে এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ আদা বাটা। আমি এখানে কিন্তু বড় চামচটাই ব্যবহার করছি। আদা বাটা অ্যাড করার পর মিডিয়াম আঁচে 1 মিনিট বেশ মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এক মিনিট পর এই পর্যায়ে সম্পূর্ণ ম্যারিনেট করা মাংস অ্যাড করে দেব। তবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সম্পূর্ণ মাংসটা অ্যাড করতে হবে। আগের থেকে কিন্তু মাংসর গায়ে টক দই দেওয়া আছে, অনেক সময় টক দইটা কেটে যেতে পারে। আমি মাংসটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। বেশ কিছু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। তবে শুধু ঢাকা দিয়ে রাখলে হবে না, ঢাকা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কড়ার নিচটাতে লেগে যেতে পারে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আপনাদের যদি ভিডিওগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন।
আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। আগের থেকে আমি বেশ কিছুটা কাঠবাদাম আর 1 চামচ পোস্ত বেটে রেখেছি। আপনারা এখানে কাঠবাদামের পরিবর্তে কাজু বাদামও অ্যাড করতে পারেন। মাংস কষানোর মাঝপথে সম্পূর্ণ কাঠবাদাম আর পোস্ত বাটাটা অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব 1 কাপ ঈষদুষ্ণ গরম জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। আমি এই রান্নাটিতে কিন্তু আলু ব্যবহার করিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। একটা গন্ধরাজ লেবুর সবুজ অংশটা ঘষে আমি অ্যাড করে দিয়েছি, বা গ্রেটার দিয়ে ঘষে আপনারা অ্যাড করতে পারেন। এক চামচ গরম মশলা বাটা, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আপনারা যদি এখানে চাল মগজ অথবা কাজু বাদাম পোস্ত পছন্দ করলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।